আসসালামু আলাইকুম। ইনস্ট্যান্ট জয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আজকে কিন্তু এইচএসসি পরীক্ষার থিওরিটিক্যাল এক্সাম গুলো শেষ। সো এখন হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম গুলো বাকি আছে এবং মেরিনের সার্কুলারও আমরা খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবো যতটুকু আশা করা যাচ্ছে। সো মেরিনে আসলে আমার এই শেষ সময়, এই সময়টাতে আমার করণীয়টা কি, এই জিনিসটাই জানবো আমাদের আজকের সেশন থেকে বা ভিডিও থেকে। সো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং বাংলাদেশ মেরিন একাডেমি অ্যাডমিশন অ্যান্ড এক্সাম, প্লিজ ইনবক্স টু দিস হোয়াটসঅ্যাপ নাম্বার। উই উইল ট্রাই টু সলভ ইউর অল অফ ইউর ইস্যুস। সো এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা কি করতে পারো, ইনবক্স করতে পারো। সো এই আমাদের আজকের টপিকটা হচ্ছে মেরিনের এবারের বাস্তবতা। এবারের বাস্তবতা কেন সেশনটা আমরা করছি, এবছর অনেকেই আমাকে নক করতেছো যে ভাই এবার কিন্তু আমার এসএসসিটা খারাপ হয়েছে, আমি হয়তো বা 4 পাবো, 4.44 পাবো, 4.5 পাবো। তাহলে আমার তো জানি যে মেরিনে আমরা কি জানি যে 300 মার্কের মধ্যে 200 মার্কই হচ্ছে কিসে, এসএসসি, এইচএসসি প্লাস এসএসসি মিলায়া। তো আমি যদি 4.5 পাই বা ইয়া পাই, তাহলে তো আমি অলরেডি অনেকটা পিছিয়ে আছি। তাহলে আমার কি হবে এবছর? সো এবারের বাস্তবতা যদি আমি বলি, এবছর যে পরীক্ষাটা হচ্ছে, তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তারা অলরেডি জানো যে আসলে আশা করি একটু খোঁজ নিয়ে জানতে পারবা কোশ্চেনটা মনে হয় একটু হার্ড হচ্ছে, বা এবার গার্ড গুলো অন্যান্য বারে একটু কঠিন হচ্ছে, এবং আগে যেরকম যে ঢালাও ভাবে অটো পাস এবং অল দ্য স্টাফ কি একটা বিধিকিচ্ছু অবস্থা ছিল বাংলাদেশের এডুকেশন সিস্টেমের, বাট এবছর কিন্তু সেম জিনিসটা থাকবে না। এবছর কি হবে, এবার সবারই মোটামুটি রেজাল্ট এত গণহারে প্লাসও পাবে না। 4 মানে যারা একদম খুবই ব্রিলিয়ান্ট তারাই হচ্ছে যে ইয়া পাবে, এ প্লাস পাবে, এবং যারা একটু রেজাল্ট খারাপ ইয়ে হয় তারা হচ্ছে প্লাস মাইনাস 4.5 এর উপরে মতো থাকবে। এবং এই ইন্টারমিডিয়েটে জিপে 5 পাওয়া মানে হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। আর খুবই ভালো স্টুডেন্ট যারা, খুবই ভালো যারা, তারা এই মেরিনে খুব বেশি একটা আসে না, এক্সেপ্ট হি হ্যাজ এ ভেরি গুড প্যাশন। এই জিনিসটা আবার অন্যভাবে নিও না, জাস্ট এটা রিয়েলিটি বললাম। এটা তিনটা কারণ হচ্ছে, কারণ মেরিনে কিন্তু তোমার কি হয় না, মেরিনে মানুষ এতটা পপুলার না, মেরিন একাডেমিটা মানুষ ইউনিভার্সিটি সব বেশি প্রেফার করে। সেকেন্ড হচ্ছে ডিফেন্স আছে তাদের জন্য, এটা ডিফেন্সে ট্রাই করে ফেলে। এবং থার্ড অফ অল হচ্ছে তোমার মেরিনের ওরা ট্রাই করলেও সেকেন্ড টাইমে করে, ফার্স্ট টাইম ওরা করে না। সো দ্যাটস ওয়াই তোমার এবছর যদি এবার বাস্তবতা চিন্তা করি 4.5 এর উপর বা আশেপাশে থাকলেই প্লাস মাইনাস, ধরো 4.44 বা 4.36 বা 4.58, 4.68 এরকম টাইপের যারা আছে তারা মোটামুটি ভালো কিছু একটা হতে পারে এবার। সো আমি এই জন্যই বলবো যে হচ্ছে এগুলো আসলে এ প্লাস পাইলা কি না পাইলে তো বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে একদম পারফেক্ট কথা। তো এবছরের এইচএসসি রেজাল্টটা, তো এবছরের এইচএসসি রেজাল্টটা তোমার এটা যদি তোমার খারাপ হয় তাহলে তুমি কি করবা, এই জিনিসটা আমি একটু জানিয়ে দিই। এই বছরের এইচএসসি রেজাল্ট তোমার যাই হোক না কেন, তোমার কিন্তু ধরো আমি বললাম তোমরা যদি 10 মার্ক পর্যন্ত কারো কাটা যায়, সাপোজ কারো এসএসসি এইচএসসি মিলে 10 মার্ক পর্যন্ত কাটা গেছে, সেক্ষেত্রে বা 15 মার্ক পর্যন্ত যদি কাটা যায়, সেক্ষেত্রেও সে এটাকে কাভার করতে পারে যদি একটু স্মার্টলি কেউ আগাইতে পারে। স্মার্টলি আগাইতে হবে, আনস্মার্টলি আগাইলে এই জিনিসটা তুমি কভার করতে পারবে না। সো 10 থেকে 15 মার্ক হলে কভার করা যায়। কিভাবে কভার করা যায়, রিটার্নটা তো যে 80 মার্কে হচ্ছে, 80 মার্কের মধ্যে তুমি যদি রিটার্নে 55 থেকে 65-র মধ্যে পাও, তুমি দেখবা অনেক আগাই গেছো অন্যদের থেকে। এটার জন্য তোমাকে অনেক ভালো মতো পড়তে হবে, বাসায় যখন টিচার রেখে বা কোনো একটা কোচিং করে কোর্স করে তোমাকে এটাতে অবশ্যই কি করতে হবে, ভালো করে প্রিপারেশন নিতে হবে। সেই সাথে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এটার সাথে সাথে তুমি আরেকটা কাজ করতে পারো, যেটা তোমাকে আরেকটু অ্যাডভান্টেজ দিবে বা একটু তোমাকে আরেকটু কি করবে, আগায় নিয়ে যাবে। সেটা হচ্ছে একটু ভালো করে কি করা। সেকেন্ড কাজটা হচ্ছে তোমাকে আরেকটা কাজ করতে পারি সাথে, ভাইবাতে 20 মার্ক থাকে, এইটা তোমার আসলে গেম চেঞ্জার। এই ভাইবার 20 মার্কটা তোমার স্পোকেন ইংলিশ বা আসলে এখানে স্পোকেন ইংলিশ বা ইংলিশে কথা বলতে পারবে না, 10 মার্কের একটা ইয়ে আছে। সো 10 মার্কের একটা মানে সরি 10টা ক্রাইটেরিয়া আছে যার উপর ডিপেন্ড করে তোমাকে 20 মার্ক দেওয়া হয়। সো এই ক্রাইটেরিয়া গুলো একটু প্রপারলি বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, তাহলেই তুমি হয়তোবা এই যে রেজাল্ট যদি একটু খারাপ হয় বা ইয়ে হয়, তুমি অনেকটা কি করে ফেলতে পারবা, কাটাই উঠতে পারবে ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে আমরা এখন থেকে কিভাবে শুরু করবো। এখন যদি আমি চিন্তা করি মেইনে পরীক্ষাটা এবার কখন হবে, এবার মেইনে পরীক্ষাটা হবে হয়তোবা নভেম্বরের দিকে, নভেম্বর শেষের দিকে রিটেন এক্সামটা হবে। সো আমি তো জানি যে আমার হচ্ছে বাংলা, বাংলা ইংলিশ, বাংলা প্লাস জিকে আর হচ্ছে ইংলিশ, এই দুইটা মিলে আমার টোটাল কোশ্চেন থাকবে কত, দুইটা মিলে কোশ্চেন থাকবে টোটাল 80টা। 80টা কোশ্চেন 40। তো এইখানে যে 40টা আছে বাংলা এবং জিকে, আমি বলি
তোমাকে বুঝতে হবে। আমি একটা বই কিনে ফেললাম, যে বাজারে অনেকগুলো বই পাওয়া যায়, বইগুলো কিনে ফেললাম, বইগুলো কিনে ফেললে আমার কি হয়ে গেল, এই বইগুলো কিনে ফেললে আমার মনে হচ্ছে কি খুব ভালো কিছু একটা করে ফেললাম, এরকম কিছু জিনিসটা আসলে এরকম না। আমাকে জানতে হবে বাংলায় কোন কোশ্চেন গুলো আসে, আমি যদি বিগত বছরের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করি কি টাইপের কোশ্চেন আসে, এবং সাধারণ কারণে একটা পেরিফেরি টাইপের, একটা স্পেসিফিক পেরিফেরি থেকে মেইন কোশ্চেন গুলো আসে, যেটা ভালো করে পড়ি। এবং ইংলিশে কি টাইপের কোশ্চেন আসে, আমি একটু ফিজিক্স ম্যাথ থাকতেই পারি, এই ফিজিক্স একটু কঠিন সাবজেক্ট, এখানে ম্যাথ গুলো করতে অনেক সময় লাগে, বাট আমার তো এমসিকিউ সিস্টেমে, সো এমসিকিউ সিস্টেমে আমার তো ভাই টাইমটা এখানে অনেক টাইম সেভ মারতে পারবো। তো সেভ মারতে যাবে, আমি কি করবো নেক্সট প্রথম 1 মাস আমি শুধু কি ইংলিশ, বাংলা এবং জিকেটা প্রপারলি পড়ে শেষ করে ফেলি। এখানে যদি আমি ধরো চলে যদি আমি 3500 পাই, আর ওই দিকে আমার আছে কত, আর 80 মার্ক হচ্ছে কি ফিজিক্স আর ম্যাথ। ফিজিক্স আর ম্যাথে আমার কত আছে, ফিজিক্স আর ম্যাথে আছে কত তোমার হচ্ছে, এখানেও আছে 80। তো আগে যেটা হচ্ছে 11-12 এর বই থেকে সব কোশ্চেন আসছে, এখন 9-10-11-12 মিলে আসে, বেসিক কোশ্চেন আসে বেশিরভাগ, থিওরিটিক্যাল কোশ্চেন বেশি, ছোট ছোট ম্যাথ আসে। সো প্রত্যেকটা চ্যাপ্টার এমন কয়েকটা স্পেসিফিক চ্যাপ্টার আছে, ওগুলো আমি হয়তো এখন ইয়া করছি না। ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট অল দিস স্টেপস, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইনবক্স করতে পারো, আমরা তোমাদের কি করে জানাই দিব যে কোন কোন চ্যাপ্টারে তোমার কোশ্চেন আসতে পারে। সো তোমরা এই যে স্পেসিফিক যে টপিক গুলো আছে, যে চ্যাপ্টার গুলো আছে, এইগুলোর কি কি টপিক গুলো আছে, এই টপিকের ওই যে কোশ্চেন গুলো লিখে ফেলো খাতার মধ্যে, একটা প্যাড বানাও, একটা ইয়া বানাও, তোমার হচ্ছে একটা কি বলে একটা একটা খাতা বানাও, খাতার মধ্যে কোশ্চেন গুলো লিখে ফেলো। তাহলে এখানে তুমি যদি 40টা, তুমি যদি ধরো এখানে 40-80টার মধ্যে তুমি যদি 60টাও কারেক্ট করতে চাও, তাহলে 30 মার্ক, তাহলে 65 মার্ক, তুমি ভাই অনেক আগে গেছো। তুমি কোশ্চেন হবে তোমার এই ইয়াতে, যে পরীক্ষা হবে তোমার নভেম্বর শেষের দিকে। সো আরো এখনো দেখি আমি আগস্টের হাফ আছে, এখনো আগস্টের হাফ, সেপ্টেম্বর পড়াটা, অক্টোবর পড়াটা, নভেম্বর, তুমি নভেম্বর অলমোস্ট পড়াটা, 3.5 মাস সময় আছে, অনেক সময়, অনেক সময় মেইনের যে সিলেবাস অনেক সময়। কিন্তু আমাদের প্রবলেমটা কি, আমরা ওই গতানুগতিক বই দেখে প্রিপারেশন নেই, ইউটিউব দেখে প্রিপারেশন নেই। আরে ভাই একটা কেরিয়ার করার জন্য তোমাকে একটা ভালো গুছানো, শুধু বলছে আমার এখানে, তুমি বাংলাদেশে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, ভালো একটা প্ল্যাটফর্ম দিয়ে তুমি এঙ্গেজ হয়ে যাও, সিনিয়ররা ভাইয়ারা যা বলে ওগুলো শুনে শুনে আগাও, হয়ে যাবে ইনশাল্লাহ। তো যদি কোনো সাজেশন লাগে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, উই আর হিয়ার ইউ ফর কমপ্লিট অল অফ ইউর ডিরেকশন। আচ্ছা, কোনটায় ফোকাস করব আমি বলি, অনেকের দেখে ফিজিক্যাল টেস্ট নিয়ে টেনশনের অভাব নাই। আরে ভাই আগে তো রিটেনটা পার করতো, রিটেন পার করার পর আগে রিটেন পার করবা, রিটেনটা যদি হয়ে যায় তারপরে ফিজিক্যাল টেস্ট, তারপর হচ্ছে ফিজিক্যাল প্লাস হচ্ছে কি মেডিকেল। তো এই যে ফিজিক্যাল আর মেডিকেল, ফিজিক্যালে কি আছে তোমার সাঁতার আছে, সাঁতার নাই, সাঁতার পারো না, তার এখন কোনো একটা জায়গায় ভর্তি হইতে পারো, অথবা কোনো একটা কোচিং টোচিং করতে পারো ক্ষেত্রের জন্য। একটা হচ্ছে যে মেডিকেল টেস্ট। সো মেডিকেল খুবই ইজি জিনিস, মেডিকেল খুবই ইজি জিনিস, কঠিন কিছুই না মেডিকেল। সো এইখানে তোমার শুধু নাক কান গলা এগুলো চেক করা হয়, আর্মি নেভির মতো এত বড় কিছু না, বাট এগুলো পরে আগে রিটেনটা পাস করে না, তুমি সময় 15-20 দিন এনাফ সময় পাবা। এখন এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এখন রিটেনটা ফোকাস করো। রিটেনটা ঠিক ওই দিন রাতে রেজাল্টটা দিয়ে দিবে, রিটেন টিকা শেষ, ওই দিন পরের দিন থেকে তুমি ফিজিক্যাল, মেডিকেল এবং ভাইবা 3টা ডাকানো শুরু করো, দেখবে ইনশাল্লাহ ইজিলি তোমার মেনে হয়ে যাবে। যারা এগুলা থেকে বাইরে প্র্যাকটিস করে তাদের কিছু হয় না, তাদের আসলে কিছু হয় না। এবার একটা লাস্ট সাজেশন, সেটা হচ্ছে যে কিভাবে প্রিপারেশনটা শুরু করব। 1 নাম্বার হচ্ছে যে তুমি আগে 3.5 মাস আছে, তুমি তোমার উইক যে পয়েন্ট গুলো আছে একাডেমিক্সে, উইক পয়েন্ট গুলা বা উইক সাবজেক্ট, অনেকে থাকে যে হচ্ছে ফিজিক্স পেতে ভালো বাট বাংলাতে উইক, বাংলাটা ঠিক মতো পড়া হয়নি। তো উইক পয়েন্ট গুলা বের করে আগে ওগুলা কিভাবে কাভার আপ করবো ওগুলোকে ফাইন্ড আউট করা শুরু করো। যদি ইংলিশে কথা নাই বলতে পারো, একদমই না বলতে, তাহলে ভাইবার জন্য এখন থেকে একটু ইংলিশে কথাবার্তা বলা শুরু করো, উইক পয়েন্ট গুলো বের করে তারপর ওগুলো শুরু করো, তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তোমরা আগানো শুরু করে দেবে, ভালো একটা রেজাল্ট পাবা। তো এই ছিল মেরিনের তোমাদের জন্য সাজেশন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ফর এনি কাইন্ড অফ রিকোয়ারমেন্ট অর এনি কাইন্ড অফ সাজেশন ইউ নিড ফ্রম মি অর ফ্রম আস। থ্যাংক ইউ, দেখাবো একটা কোনো ভিডিওতে।